ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় 5 দিন ধরে অন্ধকার এলাকায় জামুরিয়ার পড়াশিয়া, কলিয়ারি, কুলডাঙ্গা, মাঝিপাড়ায় এবং বাউড়িপাড়ায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রামবাসীরা সমস্যায় পড়েছেন। এর প্রতিবাদে বুধবার সকালে ইসিএল এজেন্টের কার্যালয় ঘেরাও করা হয় এবং ইসিএল কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ চালু করার আশ্বাস দিয়েছে, কিন্তু বৃহস্পতিবার সকাল পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু হয়নি। গ্রামবাসীরা জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাদের নিত্যদিনের কাজের সমস্যা বেড়েছে। শিশুদের লেখাপড়া ব্যাহত হচ্ছে এবং গরমে ঘুমাতে পারছে না, বাড়িতে থাকাও যাচ্ছে না। কিছু লোক ব্যক্তিগত খরচে বৈদ্যুতিক ডিজি এবং জেনারেটর ভাড়া নিয়ে আসছে, যার ভাড়া প্রতিদিন 2000 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। গ্রামে 19 তারিখ থেকে লাইন নেই, এই শনিবার থেকে আমাদের লাইন নেই, তো এখনও পর্যন্ত লাইন দেয়নি। তো আমরা গিয়েছিলাম আপনার এজেন্টের কাছে, তো এজেন্ট বললেন যে আজকের মধ্যে লাইন দিয়ে দেওয়া হবে। সমস্যা দেখুন, জলের সমস্যা হচ্ছে আপনার, মানে কী বাচ্চারা এত গরমে থাকতে পারছে না ঘরে, আর এবং পড়াশোনার অসুবিধা হচ্ছে, বহু রকমের অসুবিধা। লাইনই তো সর্বসময়। স্থানীয়রা অবিলম্বে বিদ্যুৎ চালুর দাবি জানান। কেকেএসসির সত্যেন্দ্র সিং বলেন, এলাকায় বিদ্যুৎ না থাকায় এলাকাবাসীরা সমস্যায় পড়েছেন। এমনকি বিদ্যুৎ না থাকায় জল সরবরাহ বন্ধ রয়েছে। मान लीजिए कि अब साउथ में ड्यूटी वाला आदमी है, रात में सो नहीं पाता है, ड्यूटी में प्रॉब्लम है, पानी नहीं मिलता है। हमारा एगो फिल्टर प्लांट उसी साउथ का ही ट्रांसफार्मर से चलता था, वो भी बंद है। पानी का समस्या है। कुलडंगा गांव में बिजली पानी वहीं से जाता था, उसका भी समस्या है। बहुत सारा समस्या है, मानसिक रूप से लोग परेशान है। जिस इलाके एम्प्लॉय तो उस इलाका में बहुत हैं, हमको लगता है कि 200-300-400 तो होंगे ही। कितने लोग प्रभावित है लाइन नहीं आने से? गांव को मिलाकर के ज़्यादा लोग प्रभावित हैं। पूरा कुलडंगा गांव है, उधर भुइयाँ पड़ा है, उसमें भी एम्प्लॉई हैं। साउथ में एम्प्लॉई ही एम्प्लॉई है, पूरा एम्प्लॉई है। मैनेजमेंट से बात हुआ है, 2 ट्रांसफार्मर का व्यवस्था मैनेजमेंट किया है, और मैनेजमेंट का ये बोलना है कि हम आज रात तक बिजली दे देंगे। তৃণমূল কংগ্রেসের পড়াশিয়ার অঞ্চল সভাপতি উদ্দীপ সিং বলেন, পড়াশিয়া এলাকায় ইসিএল বিদ্যুতের উপর নির্ভরশীল এবং ইসিএল কর্তৃপক্ষ ট্রান্সফর্মার মেরামত এবং বিদ্যুৎ পুনরুদ্ধারের প্রতি উদাসীন। দিন ধরে প্রায় 5 থেকে 6 দিন ধরে আমাদের এখানে একটা ট্রান্সফরমার ছিল 1000 কেভি, সেটা পুড়ে যাওয়ার জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে। এটা পুরোপুরি ইসিএলের গাফিলতির জন্য হয়েছে। আমরা ইসিএল কর্তৃপক্ষকে বলা হয়েছে যে তাড়াতাড়ির মধ্যে এই প্রবলেমটা সলিউশন করতে হবে, নতুন করে ট্রান্সফরমার এখানে লাগাতে। কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে ইসিএল খুবই মানে ঢিলে ঢালা অবস্থায় চলছে। কিন্তু আমরা এটাই বলবো ইসিএলকে জলদি যদি ট্রান্সফারের ব্যবস্থা যদি না করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। কারণ হচ্ছে এই যতদিন ধরে যে বিদ্যুতের সমস্যার যে কারণে আমাদের তো একটা বিদ্যুৎ নয় প্রথম, তারপরে জলের পুরো সমস্যা, যে খাবার জল নয়, আমরা শুধু ওই জলের উপর নির্ভর থাকি। এবং যারা পেশেন্ট, যারা মরিজ, যারা পেশেন্ট আছে তাদের চিকিৎসা চলতে, তারা ঘরের মধ্যে একদম বন্দি রয়ে, মানে কখন যে কী হয়ে যাবে সেটা খুব বলা মুশকিল হয়ে যায়, এমন অবস্থা। এবং তারপরে যে বাচ্চাগুলোদের শিক্ষা দীক্ষা কমপ্লিটলি বন্ধ আছে, মানে বিদ্যুৎ না থাকার জন্য কী করে হবে। এবার প্রত্যেকটি বিষয়টা দেখবেন কত লোকগুলো নিজে ব্যবস্থা করে জেনারেটর নিয়ে এসে প্রত্যেক দিন পার ডে ওদের খরচা হচ্ছে 3 থেকে 4000 টাকা পার ডে ভাড়া লাগিয়ে পরে খাটানো হচ্ছে। কিন্তু ইসিএলের নজরে এগুলো আসছে না। আর সবথেকে দুর্ভাগ্যপূর্ণ, আমাদের এখানে মানে রাজ্য সরকারে WBSC ডিসিএল কানেকশন নাই। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যপূর্ণ। আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু তাতেও আসছে না। ইসিএল এনওসি দিচ্ছে না বলেই আমরা এখানে করতে পারছি না। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।